মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি, দোকানে যেতে হবে। এই দেখো আজকে রান্না করব মেনু ডিম। এই যে আলু কেটে নিয়েছি, ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা দোকানের জন্য, বাড়ির জন্য। আর এটা ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। আর আমার জন্য দেখো সিদ্ধ ডাল তুলে রেখেছি। সিদ্ধ ডালটা খেতে বেশি ভালো লাগে। আর এই যে আলু সিদ্ধ করবো দেখে বাড়ির ঘরের জন্য আলু কেটে নিয়েছি। ভাত আমার হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। ভিডিও এখন কেউ তোমরা দেখছো না, বড় ভিডিও একটু দেখো। ছোট ভিডিওটা যাবা দেখছো, বড়টা দেখছো না, একটু বড়টা দেখো, শেয়ার করো, এটুকুই তো চাই তোমাদের কাছে। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে কিন্তু। এই দেখো ডালটা ফোড়ন দেবো এখন। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দেবো। পেঁয়াজ কেটে নিয়েছি। আলু এই দেখো ডিমের ঝোল করবো দেখে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ডিমটা এখনও ভাজিনি, আলাদা কড়াইতে ভেজে নেবো। এটাতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর এখন আলুটা দিয়ে দেবো। আর মশলা সব রেডি করছি। এই যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব দিয়ে দিয়েছি। সব এগুলো গুছাগুছি করছি। দাদাভাই ভ্যাকুম ধুয়ে নিয়ে আসলো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ডিমটা এখন ভেজে নেবো। আর এই দেখো ডিমের আলু ভাজাতে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি দেব মশলাটা, দেখো। আর ডিমটা এখন ভেজে নেব। মশলা কষাচ্ছি। আর এই যে ডিমটা আমি ভেজে নিয়েছি, লাল লাল করে কষানো হচ্ছে। কারা কারা ডিমের ঝোল খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আজকে দোকানের জন্য ডিমের ঝোল। তোমার দাদাভাই গেছে মাল আনতে দোকানের, ভ্যাকুম ট্যাকুমগুলো ধুয়ে দিয়েছে। আর এদিকে আমার রান্না দেখো হয়ে গেছে। ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন বসানোটা দেখি নামিয়ে দিয়েছি আর দেখাতে পারিনি। এদিকে আমার পেঁয়াজ সোমবার দিয়ে আজকে ডাল করেছি। আজকে কিন্তু আমডাল না, আজকে পেঁয়াজ সোমবার আর ডাল আজকে এই করেছি বন্ধুরা। আর হচ্ছে আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। এই যে ভাত হয়ে গেছে বন্ধুরা। এই যে ডিমের ঝোলটা এখন আমি কষিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠুক ঝোলটা, তারপরে দেবো ডিমগুলো। আর চায়ের জল বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু আলু সিদ্ধ মাখা করবো, এই দেখো আলু সিদ্ধটা মাখা করবো দেখে সিদ্ধ করে নিয়েছি। জলটা ফেলে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করবো। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই দেখো। আর এখন লঙ্কাটা কুচিয়ে নেবো। ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর এই চাটা এই যে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই করছি। আর এই যে এখানে আলু চোখা এই যে মাখা। এখন একটু তেল আর নুন দেবো, হয়ে যাবে। পেঁয়াজ লঙ্কা দেওয়াই আছে, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। আর লেবু কেটে নিয়েছি, ডালের সাথে লেবু। আর এই যে আদাগুলো একটু ছিলে পেটে রাখবো। দুটো নুন দিয়ে দিলাম। এখন দেবো একটু তেল, সর্ষের তেল। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আলু সিদ্ধটা মাখবো। আর এইদিকে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো ডিমের ঝোলও হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন হয়ে গেছে, আজকের মতো রান্না শেষ বন্ধুরা। এই যে দোকানে যাবো দেখে খেতে বসে পড়েছি। এই দেখো ডাল সিদ্ধ আর এই যে আলু সিদ্ধ দিয়ে আমি ভাত খাচ্ছি। আর ওদের জন্য করেছি ডাল, আর দোকানের জন্য তো ডিম তোমাদের সাথে শেয়ার করেছি। ছেলের জন্য এটা ডিমটা রেখে দিলাম, যেহেতু দুবার খাবে। আর আমি খাচ্ছি ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ। যা লাগছে না বন্ধুরা, কারা কারা পছন্দ করো ডাল সিদ্ধ আলু সিদ্ধ আমাকে কমেন্টে জানিও। চলে এসেছি আমি তোমার দিদিভাইয়ের জন্য ডিম টোস্ট বানিয়ে নিয়ে আসলাম আমি এখন। এই যে দেখো স্পেশাল ডিম টোস্ট, হেবি সুন্দর হয়েছে ডিম টোস্টটা, দারুণ হয়েছে। তোমার দাদাভাই ডিম টোস্ট ভেজে দিয়েছে, আমি এখন খাবো। যেহেতু ওরা রুটি ছিল, রুটি খেয়েছে, দোকান থেকে রুটি ফেরত এসেছিলো, সেটা ওরা দুজনে বাপ্পাটাই খেয়েছে। আমাকে এই টোস্টটা ভেজে দেবো। পেঁয়াজ লঙ্কাও দিয়েছে,
তা খেয়ে নি। কারা কারা ডিম টোস্ট খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু। ডবল ডিম দিয়ে বানিয়ে ডবল ডিম, সিঙ্গেল না ডবল। তো দাদাভাই আমার মারবে, এমনি হাই প্রেশার। তাদের খাবার নিয়ে বসে পড়েছি, ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা। এই উঠে এখন 10টা বাজতে যায়। এই তাড়াতাড়ি করে তোমার দাদাভাই ডাকছিল, এই যে উঠে খেতে দিচ্ছি। এই দুপুরবেলা সকালে যা করেছিলাম আলু সিদ্ধ আর ডাল আর ডাল আলু সিদ্ধ সব ফ্রিজে ঢুকিয়ে গেছিলাম। ঠান্ডা হওয়ার পরে ছেলেই ঢুকিয়ে রেখেছে। আবার এখন এই খাওয়ার অনেকক্ষণ আগে প্রায় 9টার সময় বের করে রেখেছিলাম। এখন খেতে বসবো, খাওয়া দাওয়া করে নিই। এই তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতন খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।